নমস্কার। শীতের একটা নতুন পিঠে নিয়ে চলে এলাম। একটা নারকেল আগে থেকে কুড়ে রেখেছিলাম। নারকেলটাকে একটু নেড়ে গুড় দিয়ে দিলাম, একটুখানি দুধ দিয়ে দেবো। ভালো করে নেড়ে নিতে হবে। এরপর গুঁড়ো করে রাখা কাজু বাদাম দিয়ে দেব। সব উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নেব। আঠালো ভাব হয়ে এলে নামিয়ে দেব। দেখুন শুকিয়ে এসছে, এবার একটা পাত্রে নামিয়ে নেব। এটা খেতে খুব সুস্বাদু হবে। কড়ায় 1 বাটি জল গরম করতে দিলাম, অল্প নুন দিয়ে দিলাম। জলটা ফুটে এলে 1 বাটি চালের গুঁড়ি দিয়ে দেব। ভালোভাবে নাড়তে থাকবো যেন না দোলা পেকে যায়। এবার 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 2-3 মিনিট পরে হালকা হালকা গরম আছে, ভালোভাবে মথে একটা ডো বানিয়ে নেব। এবার ডোটা বানানো হয়ে গেছে। এইভাবে গোল গোল করে লেচি বানিয়ে নেব একই সাইজের। সবগুলো হয়ে গেছে। গোল করে পাকিয়ে নেব। এরপর একটা খামি তৈরি করে নেব। খামির ভিতরে ভেজে রাখা নারকেলটা দিয়ে দিলাম। এরপর ভালোভাবে মুখটাকে বন্ধ করে আবার গোল করে নেব। এইভাবে গোল করে বানিয়ে নিলাম। আবারও একটা একই প্রসেসে বানিয়ে নিচ্ছি। খামিটা হয়ে গেছে, নারকেলটা দিয়ে দেব। এইভাবে মুখটাকে বন্ধ করে নেব বা গোল করে পাকিয়ে নেব। জল হাত করে ভালোভাবে গোল করে নেব। সবগুলোই এইভাবে বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেছে। এখানে কিছু বাসমতি চাল নিয়েছি, 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। ওই চালটার উপরে ভালোভাবে একটা একটা করে কোট করে নিতে হবে। এই দেখুন, এইভাবে কোট করে নিতে হবে। যত ভালোভাবে কোট হবে ততই দেখতেও সুন্দর হবে। একটা হয়ে গেছে, আবার একটা নিয়ে নিলাম। ভালো করে চেপে চেপে কোট করে নিতে হবে। সবগুলো হয়ে গেছে। এবার একটা পাত্রে জল গরম করে নিয়েছি, তার উপরে একটা পাত্র দিয়ে সবগুলো ভালোভাবে সাজিয়ে নেব। এরপর 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ছিদ্র মুখটা একটা লং দিয়ে বন্ধ করে নিলাম। 15 মিনিট পর ঢাকনাটা খুলে একটু ফ্রুট কালার উপর থেকে দিয়ে দেবো, এইভাবে শেপ দেওয়ার জন্য। দেখতেও খুব সুন্দর লাগবে, খেতেও খুব ভালো লাগবে। এবার কত সুন্দর দেখাচ্ছে। আবারও 10 মিনিট ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পর পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে পিঠেগুলো। কদম ফুল পিঠে কত সুন্দর দেখাচ্ছে। এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতেও খুব সুন্দর লাগবে। এবার একটা প্লেটে একে একে ভালোভাবে
সাজিয়ে নেব। দেখতে খুব সুন্দর লাগছে। একটা ভেঙে দেখাচ্ছি ভিতর থেকে কত সুন্দর সিদ্ধ হয়েছে আর নরমও হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।